নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর নিয়ে, যেখানে রাজ্যের রূপশ্রী প্রকল্পে লোক নিয়োগ করা হচ্ছে, যার বিস্তারিত এখানে আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি এবং নাম্বার অফ পোস্ট রয়েছে একটি এবং ক্যাটাগরি রয়েছে এসসি। অর্থাৎ আপনি এসসি ক্যাটাগরি হলে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে অনলি 1 ইয়ারের জন্য কন্ট্যাক্ট করা হবে। এবং এখানে এজ আমরা দেখতে পাচ্ছি 40 ইয়ার্স, অর্থাৎ আপনাকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে লেখা রয়েছে এজ এস রেকর্ডেড অনলি দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আপনার মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেখেই আপনার এজটাকে ক্যালকুলেট করা হবে বা দেখা হবে, এখানে সেটা উল্লেখ করা আছে। এবং যদি আপনি এসি ক্যান্ডিডেট হন, তার জন্য আপনাকে এখানে বয়সে 5 বছরের জন্য ছাড়ও এখানে দেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিসিয়েন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনাকে অবশ্যই ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। রেসিডেন্সিয়াল আধার কার্ড অবশ্যই থাকতে হবে। তো এবার দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কী লাগবে এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, এবং 2 নম্বরে আছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজেস। 3 নম্বরে হচ্ছে মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাকে এই পদটির জন্য যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে গ্র্যাজুয়েট থাকতে হবে অবশ্যই কমার্সের উপরে এবং অনার্স সহ। এবং এখানে আরও কিছু উল্লেখ রয়েছে, যেমন ওয়ার্কিং নলেজ হিসাবে আমরা থাকতে হবে এখানে এমএস অফিস, অর্থাৎ এমএস অফিসের আন্ডারে যেগুলি পড়ে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট সম্বন্ধে নলেজ থাকা আপনার প্রয়োজন রয়েছে। এবং এখানে ওয়ার্কিং নলেজ হিসাবে আপনার স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ এগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। এবং মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, যেটা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে হতে পারে, অসুবিধা নেই। এবার আমরা দেখে নেব জব রেসপন্সিবিলিটি কী রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড অর সাব ডিভিশন, প্রিপারেশন অফ রিপোর্টস, কমপ্লিশন, ফোরকাস্ট, অ্যানালাইসিস অফ ভেরিয়াস ডাটা ইটিসি। অর্থাৎ আপনাকে এখানে যে কাজগুলি করতে হবে সেগুলি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অথবা সাব ডিভিশন ইউনিটের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটিকে আপনি দায়িত্ব সহকারে মেনটেন করতে হবে, এবং বিভিন্ন ধরনের রিপোর্ট রেডি করতে হবে, এবং কমপ্লিশন করতে হবে, এবং বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস করতে হবে। এই ধরনের কাজ আপনাকে এখানে করতে হবে, এটাই আপনার জব রেসপন্সিবিলিটি। দেখে নেব মোড অফ এক্সামিনেশনটা কী রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট উইল বি এ 3 স্টেজ সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট উইথ 100 মার্কস ডিস্ট্রিবিউটেড অ্যাজ আন্ডার। অর্থাৎ এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু সেটা হবে 3টি স্টেজে। এখানে স্টেজগুলি আমরা দেখে নেব। তো প্রথম স্টেজ যেটা রয়েছে রিটেন টেস্ট, কম্পারিজন অফ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, টোটাল 50 নম্বর। অর্থাৎ রিটেন টেস্টটা হবে এই সব বিষয়গুলির উপরে, যেগুলি হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি, এবং এখানে টোটাল 50 মার্কের পরীক্ষা একটি হবে। এবং দ্বিতীয় যে স্টেজটি হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার টেস্ট, যেখানে 40 মার্কস থাকবে, এবং 3 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যেখানে 10 নম্বর থাকবে। এবার দেখে নেব এখানে জেনারেল গাইডলাইনগুলো কী রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আবেদন আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে, এবং এখানে সিলেকশন প্রসিডিউরটি হচ্ছে যথাক্রমে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টি প্রসেস অবলম্বন করার পর আপনাকে মেরিট লিস্ট হবে, এবং এভাবে আপনি সিলেকশন হবেন। এবং এখানে এক্সামের যে ডেট, টাইম এবং ভেন্যু পরবর্তী সময় সেটা জানানো হবে। এবং ইন্টারভিউ দিতে আসার সময় অবশ্যই আপনাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে। এবং এখানে অফলাইন যে অ্যাপ্লিকেশন যে স্টার্ট ডেট সেটি হচ্ছে 24/9/2024, এবং এন্ড ডেট হচ্ছে 24/10/2024। এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে, তো এখানে ঠিকানা দেওয়া রয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর। তো আপনাদেরকে এই ঠিকানায় এই ফর্মটি পোস্ট করতে হবে। এরপর আমরা দেখে নিচ্ছি নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছেন, তো সেই পোস্টের নাম এখানে আপনি দেবেন। তারপরে দেবেন আপনি নেম অফ দ্য অ্যাপ্লিসিয়েন্ট ইন ব্লক লেটার, আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনার নামটা ব্লক লেটার এখানে লিখে দেবেন। তারপর চলে আসছি 2 নম্বরে ফাদার্স নেম, অর্থাৎ এখানে আপনি আমার নাম, বাবার যে নাম সেই বাবার নাম এখানে আপনি দিয়ে দেবেন। এবং 3 নম্বরে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিটা এখানে আপনি উল্লেখ করবেন। এবং 4 নম্বরে চলে আসছি ডেট অফ বার্থ, এখানে আপনার যে ডেট অফ বার্থ যেটা আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিটে রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এবং 5 নম্বর হচ্ছে এজ অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 হিসাবে আপনার যে বয়সটা হচ্ছে সেই বয়সটা আপনি এখানে উল্লেখ করবেন। এবং 6 নম্বর হচ্ছে অ্যাড্রেস, যেটা আপনার বাড়ির অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে পুরোটা ফিল আপ করে দেবেন।
এখানে পুরো পিনকোড, স্টেট, মোবাইল নাম্বার সমস্ত কিছু উল্লেখ করতে হবে। এরপরে ইমেল আইডি, আপনার যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে 8 নম্বরে যেটা লেখা রয়েছে হচ্ছে ওয়েদার নেম রেকর্ডেড ইন দ্য ইলেকট্রাল রোল উইথিন দ্য কনসার্ন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া ইফ ইয়েস প্রোভাইড, অর্থাৎ আপনি যদি ব্লক অথবা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে থাকেন, এই কনসার্ন মানে যে উল্লেখিত, তো সেখানকার বিধানসভার নাম এবং নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং আপনার এপিক নাম্বার দিতে হবে ভোটার কার্ডের। এবং এখানে 9 নম্বর আমরা চলে আসবো, আপনার সেক্স কি, অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটা আপনি উল্লেখ করে দেবেন। এবং 10 নম্বরে রিলিজন, আপনি যে কোন জাতির সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং 11 নম্বরে যেটা রয়েছে ন্যাশনালিটি, যেখানে আপনি ইন্ডিয়ান হন যদি, আপনি এখানে অবশ্যই ইন্ডিয়ান লিখবেন। এবার দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। তো আমরা জেনেছি এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন লাগবে। তো গ্র্যাজুয়েশন ছাড়া যদি আরও কিছু আপনার যোগ্যতা থেকে থাকে উপরের দিকে, তো সেই যোগ্যতাগুলি আপনি এখানে পুরো ডিটেলস ভরে দেবেন। এখানে এক্সামিনেশন পাস্ট, বোর্ড, তারপরে ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস সমস্ত কিছু এখানে ফিল আপ করে দেবেন। এরপর চলে যাব কম্পিউটার নলেজের দিকে। তো কম্পিউটার নলেজ হিসাবে আপনার যেটা রয়েছে সেটা আপনি এখানে দেবেন। এখানেও সেই তাই এক্সামিনেশন পাস, বোর্ড, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস সমস্ত কিছু ফিল আপ এখানে করে দেবেন। তারপরে চলে যাব এক্সপিরিয়েন্সে। তো এক্সপিরিয়েন্সে আপনার অবশ্যই যেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের নাম্বার, ডেট এবং নেম অফ ইস্যু অথরিটি, অর্থাৎ অথরিটি সাইন করা ডেট দেওয়া থাকে অবশ্যই যেন। এবং তারপরে চলে যাব ডিটেলস অফ আদার এক্সপিরিয়েন্স, যদি আপনার অন্যান্য কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং 16 নম্বরে হচ্ছে ডিক্লারেশন, যে আপনি এতক্ষণ যে তথ্যগুলি আপনি দিলেন সেগুলো সব সত্য, এটা আপনার একটা ডিক্লারেশন। এরপরে আপনাকে ডেট, এখানে প্লেস এবং এখানে একটা সিগনেচার করে দিতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ফর্মটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো।